নাম্বার 1, পহেলা জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। নাম্বার 2, কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। নাম্বার 3, কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। নাম্বার 4, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কাদের ফেরত দিতে হবে। এই 4টা বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু মোটেও স্ক্রল না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই রকম ভিডিও পেতে আমাকে ফলো করতে ভুলবেন না। তো আমি ভিডিওটা শুরু করছি। নাম্বার 1, পয়লা জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তাদের পয়লা জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার নাম দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম্বার 2, কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যারা ভারতের নাগরিক নন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। যাদের নাম ভোটার লিস্টে নেই, যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এই সুবিধা পাবেন না। তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে যদি কোনো মহিলা ভারতের নাগরিক না হন তাহলে কি করে সেটা পেতে পারে। এটা কিন্তু তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এটা বলেছেন। নাম্বার 3, কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তারা যদি বৈধ হন তাহলে কিন্তু সবাই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করে সবাইকে দেওয়া হবে। তবে হ্যাঁ, যাতে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে। ডিবিটি লিঙ্ক করা থাকলেই কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পেয়ে যাবেন। নাম্বার 4, কাদের কাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত নেওয়া হবে। পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটাও বলেছেন যে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন, যারা বিগত দিনে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন, এখন যাদের নাম কেটে গেছে তিনি যুক্তি দিয়েছেন যে তারা তো নাগরিক নন, যেহেতু তাদের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু তারপরেও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে গেছেন, তাদের কিন্তু টাকা ফেরত নেওয়া হবে। এমনটাই কিন্তু বলেছেন পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো আপনারা আমার এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে কত তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন, আর কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, আর কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, আর কাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে। তো আমি এখান থেকে ভিডিওটি শেষ করলাম। টাটা।